শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে। আচ্ছা, ডাটা বা ডেটা প্রেরণ করা যায়, তাই না? বিভিন্ন সিগন্যাল তৈরি করে সেই ডাটাটাকে আমরা কি করবো বলতো, প্রেরণ করবো, এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করবো। অর্থাৎ একজন সেন্ডার, আমি যেমন একটা কথা বললাম, সেই কথাটা আমার ফ্রেন্ড বা অন্য কারো কাছে যখন মোবাইলে কথা বলি, সেটা যখন চলে যায় তখন সেটা কিন্তু ডাটা ট্রান্সফার করি, তাই না? আচ্ছা, এই ডাটা ট্রান্সফার করার জন্য 3 প্রকার মোড ব্যবহার করা হয়। তাহলে এই 3 প্রকার মোড গুলো একটা হচ্ছে সিনক্রোনাইজ মোড, অ্যাসিনক্রোনাস মোড, আর হচ্ছে আইসোক্রোনাস মোড। তাহলে এই 3 পদ্ধতিতে তোমার কি করা যায় বলতো, ডেটাগুলো ট্রান্সফার করা যায়, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর আইসোক্রোনাস। তাহলে আমাদের আলোচনা আজকে বিষয় থাকবে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মোড এবং অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রথমে আলোচনা করব অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সফার মোড নিয়ে। এখানে লক্ষ্য করো, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সফার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেটা হয়, একটা ডাটা প্রেরণ করতে হলে তার প্রথমে কি থাকবে, একটা স্টার্ট বিট থাকবে এবং শেষে কি থাকবে, একটা বা দুইটা কি থাকবে, স্টপ বিট থাকবে। তাই একটু লক্ষ্য করো, তুমি যদি 8 বিটের একটা ক্যারেক্টারকে পাঠাতে চাও, 8 বিটের কোন একটা ক্যারেক্টার পাঠাতে চাও, ধরো একটা ডাটাটা হচ্ছে কয় বিটের বলতো, 8 বিট, তাহলে তার শুরুতে অবশ্যই তোমাকে একটা স্টার্ট বিট দিতে হবে এবং শেষে কি করতে বলতো, একটা স্টপ বিট দিতে হবে। শেষে একটা বা দুইটা স্টপ বিট থাকে। তাহলে এখানে একটা বিট, এখানে 8টা বিট, আর এখানে বলতো একটা বা দুইটা, তাহলে মোট বলতে পারি আমরা 10টা বা 11টা ধরে নিই। তাহলে আমি যদি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কোনো ডাটা পাঠাতে চাই, তাহলে আমার কি করতে হবে, 11 ক্যারেক্টারের বা 11 বিটের কি করতে হবে বলতো, আমাকে একটা ডাটা পাঠাতে হবে। তাহলে এখানে দেখো, এই সামনে অবশ্যই একটা স্টার্ট বিট লাগবে, শেষে কি লাগবে, একটা বা দুইটা স্টপ বিট লাগবে। স্টার্ট বিটকে আমরা 0 দ্বারা প্রকাশ করব এবং স্টপ বিটকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলতো, 1 দ্বারা প্রকাশ করব। তাহলে এখন একটু লক্ষ্য করো তো, এখানে দেখো একটা চিত্র, এই যে একজন প্রেরক, সে ডাটা প্রেরণ করতেছে, এই একজন গ্রাহক সে ডাটা কি করবে বলতো, গ্রহণ করবে। একটু দেখো, তাহলে সে ডাটা প্রেরণ করছে, এই দেখো এটা কিন্তু কি বলতো, 0 মানে কি স্টার্ট বিট। তাহলে এখান থেকে এই ডাটাটাকে স্টার্ট করলাম, তারপর কি এই যে গ্যাপ, মাঝে মাঝে গ্যাপ, এইগুলো হচ্ছে ট্রান্সফার গ্যাপ। অর্থাৎ একটা ডাটা প্রেরণ করতে গিয়ে আরেকটা ডাটা প্রেরণ করার মধ্যবর্তী যে সময়টা, সেটা তোমার কিন্তু ট্রান্সফার গ্যাপ বলা যায় এটাকে। তাহলে এই একটা ডাটা দেখো, এই যে একটা ডাটা, প্রত্যেকটা প্রথমটা কি লাগবে না, প্রথমটা কিন্তু তোমার স্টপ বিট লাগবে না, প্রথমটা কি স্টার্ট বিট লাগবে, তাই না? প্রথমে কিন্তু স্টার্ট করবা তুমি। তাহলে স্টার্ট করলা, তারপরে দেখো একটা প্যাকেজ যাচ্ছে, আমি বলতে পারি এটাকে, এই প্রথমে কি বলতো, স্টপ বিট স্টার্ট বিট, স্টপ বিট স্টার্ট বিট, তারপরে যে তোমার মাঝে আছে ডেটা, স্টপ বিট স্টার্ট বিট, এগুলো হচ্ছে ডেটাগুলো এইভাবে একটা একটা করে তোমার কি করে বলতো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটাকে বলবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটা করে বলতো এই প্রেরকের কাছ থেকে এই প্রাপকের কাছে যাবে। এটা হচ্ছে ডিরেকশন অফ ট্রান্সমিশন ডাটা ট্রান্সফার কোন দিকে হচ্ছে, সেটা ডিরেকশনটা আমি এখানে দিলাম। আচ্ছা, তাহলে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাটা যদি পাঠাই, তাহলে সুবিধাগুলো কি কি পাবো বলতো? এই ডাটাগুলোকে কি করতে হবে বলতো, ডাটাগুলো সহজে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো যায়। তারপর মনে করো যে দামি কোনো হার্ডওয়্যারের কোনো প্রয়োজন পড়ে না। তারপর এটা বলতে পারি যে আমরা আস্তে আস্তে যেসব কম ডাটা থাকে, হ্যাঁ, ডাটা যদি কম থাকে, কম সংখ্যক ডাটা থাকে, সেক্ষেত্রে এটা পাঠানো সুবিধাজনক। এটা গতিও কিন্তু কম, এটা গতি কম এবং একমুখী ট্রান্সমিশনের জন্য এই ডাটাটা প্রেরণ করা কি সুবিধা। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা প্রেরণ করা যে কোনো সময় তুমি কি করতে পারবে, ডাটা প্রেরণ করতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে এটাতে কি করতে পারবা, এই পদ্ধতিগুলো এই হচ্ছে তার সুবিধা, এবং অসুবিধাও কিন্তু আছে, তাই না? অসুবিধা কি বলতো, এর যেহেতু অলরেডি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছ, তাহলে কিন্তু তুমি চাইলেই দ্রুত গতির কোনো ডাটাকে এই পদ্ধতি তুমি পাঠাতে পারবে না। অনেক বেশি সংখ্যক তোমার ডাটা যদি থাকে, তুমি সেই অনেক বেশি সংখ্যক ডাটাকে তুমি এই পদ্ধতি দিলে তোমার সময় কিন্তু কি অনেক বেশি লাগবে, তাই না? এখানে স্টার্ট বিট স্টপ বিট যেহেতু লাগে, তাহলে এখানে কি বিটের পরিমাণ কি লাগে, প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক বেশি লাগে, তাই না? বেশি বিট যেহেতু থাকবে, এখানে ঝামেলা তৈরি হবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কি একটা সিনক্রোনাস ডাটা ট্রান্সফার মোড। শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, আমি যেই কথাটা এখন বলবো, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মোড বা ডাটা ট্রান্সফার মোড কি হয়। এখানে মূলত ডাটাকে একটা বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় না।
এখানে যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় না, এখানে একটা ব্লক আকারে পাঠানো হয়। ধরো তুমি একটা একটা করে ইট উঠিয়ে অন্য জায়গায় রাখছো, আর মনে করো একটা পুরো একটা ব্লক অর্থাৎ 8টা বা 10টা বা 20টা ইট একসাথে মনে করো করে একটা টুকরিতে নিয়ে একসাথে রাখবা, তাহলে দুইটার মধ্যে কি সময়ের ব্যবধান কোনটাতে বেশি লাগবে? অবশ্যই একটা একটা যখন নিবা তখন সময় ব্যবধান তোমার বেশি লাগবে। আর যখন এক টুকরিতে অনেকগুলো ইট একসাথে নিয়ে নিবে তখন কিন্তু তোমার সময়ের ব্যবধান কিন্তু কম লাগবে। তাহলে যখন টুকরিতে নিচ্ছ সেই যে পদ্ধতিটা সেটা ধরে নেওয়া হচ্ছে তোমাকে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। কারণ এই সিনক্রোনাস ট্রান্সমিশনে যেটা হয়, একটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা না পাঠিয়ে এখানে মূলত পাঠানো হয় কিভাবে বলতো, একটা পুরো প্যাকেট বা একটা কি ব্লক আকারে পাঠানো হয়। তো এখানে মূলত 64 বিট থেকে শুরু করে তোমার 500 তোমার কত বলতো 512 বিট পর্যন্ত তুমি ডেটা একসাথে প্রেরণ করতে পারো। এবং এই সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে যেটা হয় কি, এখানে মূলত স্টার্ট বিট স্টপ বিটের কোনো প্রয়োজন নাই। এখানে যেমন আগে যেরকম অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যেটা হতো স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন ছিল এবং ডাটা ট্রান্সফারের জন্য একটা গ্যাপ ছিল, অর্থাৎ এক ডাটা ট্রান্সফার থেকে আরেক ডাটা ট্রান্সফারের সময় কি বলতো একটা সময়ের ব্যবধান ছিল। কিন্তু এখন দেখো এই সিনক্রোনাস পদ্ধতিতে যেটা আমরা দেখবো, এখানে মূলত দেখো চিত্রের মধ্যে এখানে যে তথ্যগুলো প্রেরক থেকে এই প্রাপকের দিকে বা প্রেরক থেকে গ্রাহকের দিকে সব মানে থ্রোলি যাচ্ছে এবং এটার মধ্যে কোনো কি বলতো কোনো ট্রান্সফার কোনো গ্যাপ নাই এবং সেটা কি করছে অলরেডি একটা ব্লক আকারে এখান থেকে ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে। তাহলে এখানে কি হবে, সময়ের পরিমাণ অবশ্যই কম লাগবে। সময়ের পরিমাণ যেহেতু কম লাগে এবং কি খুব দ্রুত এটা তথ্যগুলো চলে যেতে পারবে, তাই না? দ্রুত তথ্যগুলো যদি যায় তাহলে সেক্ষেত্রে তুমি অনেক বেশি বেশি তথ্য কি করতে পারবা, এই সিস্টেমের মাধ্যমে প্রেরণ করতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের পদ্ধতির বর্ণনা। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।